জামাত ইসলামের নমিনেশন সারপ্রাইজে প্রতিবেশী দেশ ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে। এজন্য ভারত খুব ইনসিকিউর ফিল করছে, অসহায় বা নিরুপায় ফিল করছে। এজন্য তাদের এজেন্ট যারা আছে তাদেরকে নিয়ে জামাতের বিরুদ্ধে আরেকটা প্রজেক্ট লঞ্চ করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে শুরুতেই ব্যর্থ, ধরা খেয়েছে। দর্শক, আপনারা জানেন যে জামাতের নমিনেশন সারপ্রাইজের একটা ইতিহাসের মাইলফলক ছিল খুলনা 1 আসনে হিন্দু সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেয়া। এখন এই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে জামাত, হিন্দুদের নমিনেশন দিয়েছে, তো এটা কিছুতেই মানতে পারছে না ভারত। যে ভারত দেখছে যে হিন্দুরা তাদের একটা হাতের মুঠোয় ছিল, হিন্দু কার্ড বাংলাদেশে খেলতো ভারত, এখন ঘটনা উল্টে গেছে। এখন দেখছে হিন্দুরা জামাত ইসলামীর হয়ে নির্বাচন করে, আর জামাত ইসলামী কখনোই ভারতের কাছে কমফোর্টেবল কোনো মিত্র হবে না। জামাত ক্ষমতা আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ভারত যেটা চায় যে একদম মনের মাধুরী মিশিয়ে মন মতো একটা সম্পর্ক মেনটেন করবে, বাংলাদেশে ভারত তাদের গোলাম চায়, তাদের ভৃত্য চায়। তা এটা তো হচ্ছেই না, বরং এখন হিন্দুরা জামাত হয়ে যাচ্ছে। এখন একজন কৃষ্ণনন্দীকে নমিনেশন দিলে বা আরো এরকম 4-5 জন দিলেই কি হিন্দুরা জামাত হয়ে যাবে? হ্যাঁ, পুরো হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা জামাত জোয়ার তৈরি হবে। এটা দেখে ভারতের মাথা খারাপ, এ কারণে কৃষ্ণনন্দীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তা কৃষ্ণনন্দীকে নমিনেশন দেওয়া জামাতের যে একটা প্রভাবশালী সিদ্ধান্ত এবং এটার যে একটা প্রভাব আছে, তাসির আছে, তার প্রমাণ হচ্ছে যে কৃষ্ণনন্দীর বিরুদ্ধে এখন বিভিন্ন গুজব এবং বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে, যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, হিন্দুদের নমিনেশন দিয়ে জামাতের 84 বছর ইতিহাসে দিস ইজ ফার্স্ট টাইম। আসলে যে জামাত তাক লাগিয়ে দিয়েছে, ভারতের মাথা খারাপ হয়ে যাওয়াটা তার প্রমাণ। শুধু ভারত না, আরো অনেক এস্টাবলিশমেন্টের মাথা খারাপ, বিএনপির মাথা খারাপ। জামাত কি করলো? জামাতের বিরুদ্ধে এতদিন বলতো যে এরা হিন্দুদের জন্য নিরাপদ না, এরা সাম্প্রদায়িক। এখন দেখা যাচ্ছে সেই জামাত এখন হিন্দুদের নমিনেশন দিচ্ছে। তাহলে জামাতের বিরুদ্ধে বলবেটা কি? জামাতের বিরুদ্ধে বলার মতো তো কোনো এলিমেন্টসই নেই। চান্দাবাজ বলতে পারে না, দুর্নীতিবাজ বলতে পারে না, লুটপাটকারী বলতে পারে না, ধর্ষক বলতে পারে না, কারো দালাল বলতে পারে না। বলতো যে না, ধর্মভিত্তিক দল, বাংলাদেশ তো আর থিওক্রেটিক কান্ট্রি না, অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ধর্মভিত্তিক দল ক্ষমতা আসাটা ঠিক নেই। এইটা একমাত্র কার্যকর ন্যারেটিভ ছিল এবং অনেকের মনের মধ্যে আসলেই প্রশ্ন ছিল। কিন্তু সব মিথ ভেঙে যাচ্ছে যে হিন্দুদের নমিনেশন দিচ্ছে কিসের জামাত? হিন্দু বিদ্বেষী বা সাম্প্রদায়িক। আবার হিজাবি নন হিজাবি ব্যারিয়ার উঠে গেছে, কোনো সমস্যা নাই, এটাও এস্টাবলিশড হয়ে গেছে যে কারোর জন্য কোনো সমস্যা নেই, জামাত কাউকে কোনো কিছু চাপিয়ে দিবে না, কায়েম হয়ে গেছে। এর ফলে দর্শক, জুলকারনাইন সায়েদকে আপনি জানেন, তিনি ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আর দি সেম টাইম তিনি যে কচুখেতি সাংবাদিক, এটা দিবালোক, এটা স্পষ্ট। তিনি যে এজেন্সির হয়ে খেলেন এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য, ওইটাই তার সাংবাদিকতা, অথবা ওইটাকেই তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেন, এটা পুরো জাতির কাছে স্পষ্ট। এই জুলকারনাইন সায়েদ হঠাৎ করে কৃষ্ণনন্দীর বিরুদ্ধে লেগেছেন এবং যে যুক্তিগুলো দিচ্ছেন এগুলো হাস্যকর। এই যুক্তিগুলো শুরুতেই রিফিউট হয়ে গেল। এই জন্য বলছি যে এই কৃষ্ণনন্দীকে বিতর্কিত করার যে চেষ্টা, এটা শুরুতেই ধরা খেল, কিছু করা গেল না। তবে এই কৃষ্ণনন্দীকে নিয়ে বিএনপি, ভারত এবং এই জুলকারনাইন সায়েদ, মূলত ভারতের মাথা খারাপ থেকেই বিএনপি এবং জুলকারনাইন সায়ের গঙের নাড়াচড়া। আর ডিপ স্টেটেরও কিছু ঝামেলা আছে, যে জামাতকে ঠেকানোর সর্বশেষ ইনস্ট্রুমেন্ট সাম্প্রদায়িকতার ট্যাগ দেওয়া, ওটাও তো জামাত সমাধান করে ফেলেছে। এখন আর কি বলবো, এই জন্য এই চেষ্টা, এছাড়া কিছু না। কিন্তু জুলকারনাইন সায়েদ যে কাজটা করেছেন এটা হাস্যকর হয়েছে এবং জনগণের উপর এতে কোনো সন্দেহ সংশয় ঢুকে নেই। বরং কৃষ্ণনন্দী দাদা তিনি কিছুটা হতাশ হতে পারেন, কিন্তু না, তিনি আরো উচ্চতায় পৌঁছে গেছেন। তার প্রচার হলো এবং জামাতের সিদ্ধান্ত যে সঠিক, এই সিদ্ধান্তে যে প্রতিপক্ষের মাথা খারাপ, বিএনপির লোকজন সবাই সায়ের পোস্ট শেয়ার করছে
এর মানে বিএনপি মহলে যে আগুন জ্বলেছে জামাতের এই সিদ্ধান্তে, এটা প্রমাণিত হয়েছে।